গুড মর্নিং। জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইবসে আপনাদের স্বাগত জানাই। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই ভালোবাসা। আজ 17ই সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজো ও অরন্ধন, তাই যাচ্ছি আমার মামার বাড়ি বাগনানে। চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। লোকাল ট্রেনে করে বাগনান যাওয়ার অভিজ্ঞতা সত্যিই দারুণ। বাগনানে আমার জন্ম, ধর্ম, কর্ম ও বৈবাহিক সূত্রে আমি থাকি হাওড়াতে, তাই বাগনানে বেশিরভাগ ক্ষেত্রে একা গেলে আমি ট্রেনে করেই যাই। হাওড়া থেকে বাগনান পর্যন্ত ট্রেন যাত্রা কেবল সাশ্রয়ী নয়, বরং গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার দারুণ সুযোগও দেয়। ট্রেনের জানলা দিয়ে ধানের ক্ষেত, নদী, ছোট গ্রাম দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা। সেই সঙ্গে লোকাল ট্রেনের ভিড় ও সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ মেলে। আজ অবশ্য ভিড় তেমন ছিল না, তাই আমি জানলার ধারেই বসতে পেরেছি। এই ট্রেন যাত্রা যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়া, শহরের কোলাহল থেকে বেরিয়ে শান্ত ধীর লয়ে জীবনের স্বাদ পাওয়া। বাগনান রেল স্টেশনটি হাওড়া ও মুম্বাই মেইন লাইনে অবস্থিত, যা কলকাতার সাথে সহজেই যোগাযোগ স্থাপন করে। এটি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার অবস্থিত একটি ছোট্ট শহর ও গ্রামীণ এলাকা। এখানে পাশ দিয়ে ট্রেন গেলে না, ট্রেনটা থেমে যাচ্ছে, ট্রেনটা বেরিয়ে গেলে তারপরে আবার ট্রেন চালু হচ্ছে। শহরের মধ্যে দিয়ে প্রবাহিত দামোদর নদী, যেটা ট্রেনে করে এক্ষুনি পার হচ্ছি, এর সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। কি সুন্দর লাগছে না বন্ধুরা? আমার তো লোকাল ট্রেনে জার্নি করতে ভীষণ ভালো লাগে। চলে এলাম বাগনান। ছোটবেলা থেকে দেখে আসছি এই লোকাল ট্রেনে প্রচুর ভিড় থাকলেও বাগনান আসলে প্রায় পুরোই ফাঁকা হয়ে যায়। আমার প্রাণের শহর বাগনান। এটি তার ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত। স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা বেশ সরল এবং ঐতিহ্যবাহী। কৃষিভিত্তিক অর্থনীতি এখানকার প্রধান চালিকা শক্তি। তবে আগের বাগনানের সাথে এখনের বাগনান অনেক তফাৎ, অনেক উন্নত। চলুন, এসে গেছি অনেকক্ষণ, সবার সঙ্গে অনেকক্ষণ আড্ডা দিলাম, এবার খিদে পেয়ে গেছে। রান্না পুজোয় কি কি খাচ্ছি সেটা আপনাদের দেখাই। ঝিঙে ভাজা, শশা ভাজা, নারকেল ভাজা, ওল বড়া, আলু ভাজা, কাঁচকলা ভাজা, পটল ভাজা, নারকেল ভাজা, সারকচু, ডাল, চালতা দিয়ে ডাল, আর পান্তা ভাত, লেবু, নুন। মাছ আমি খাই না। দেখুন, মামার বাড়িতে ঠাকুর তৈরি হয়ে গেছে। কিছুদিন পরেই পুজোয় মা জগজ্জননী আসবেন, আমরা তার আবাহনে মাতব। চলুন, ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সচেতন থাকবেন। আবার দেখা হবে পরের কোনো ব্লগে। ধন্যবাদ।